আজ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশ কেমন হবে? নুরুল হাসান সোহান কি সুযোগ পাবেন, নাকি জাকের আলী অনিক একাদশে থাকবেন? ফিফথ বোলার কি খেলানো হবে? এই সব কিছু মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। টিম ম্যানেজমেন্টও ভাবছে কাকে রেখে কাকে খেলানো যায়। আজকে প্রেস কনফারেন্সে সন্টেরকে প্রশ্ন করা হয়েছিল ফিফথ বোলার খেলানোর প্রয়োজনীয়তা তারা অনুভব করছেন কিনা, কিংবা ফিফথ বোলার খেলানোর পরিকল্পনা তাদের আছে কিনা, যেহেতু আগের ম্যাচে একজন বোলার শট নিয়ে কম নিয়ে খেলেছে বাংলাদেশ এবং সেই ফলও তাদের ভোগ করতে হচ্ছে। 4 ওভারে 50 রান হয়েছে, যেখানে শামীম হোসেন পাটোয়ারি এবং সাইফ হাসানকে ফিফথ বোলার হিসেবে ব্যবহার করা হয়েছিল। পঞ্চম বোলার যদি ফেরানো হয় তাহলে বাদ পড়বেন কে? আগের ম্যাচে সোহান দারুণ একটা ক্যামিও খেলেছেন এবং তারপরে দারুণ একটা ফিল্ডিংয়ে রান আউট করেছেন। সেখান থেকে কি সোহানকে বসানো হবে? ইম্প্যাক্ট যাকে বলে সোহান সেটা দেখিয়েছেন গত ম্যাচে, অর্থাৎ আফগানিস্তানের বিপক্ষে। সেই সোহানকে কি পরের ম্যাচে বাদ দেওয়ার সাহস বা ভুল করবে টিম ম্যানেজমেন্ট, নাকি জাকের আলী অনিককে বসিয়ে খেলানো হবে মাহেদী হাসানকে? এটাই এখন বড় প্রশ্ন। জাকের আলী অনিক, তাকে জুলিয়ন রসউড বলেছিলেন বাংলাদেশের আইসম্যান। দারুণ ছক্কা মারতে পারেন, হাতে পাওয়ার আছে এবং বলা যায় রসউডের সবচাইতে প্রিয় ছাত্র ছিলেন জাকের আলী অনিক। হয়তো এখনও আছেন, তবে এবার এশিয়া কাপে 3 ম্যাচে 48 বল খেলেছেন জাকের আলী, একটাও ছক্কা মারতে পারেন নাই। সবচাইতে বড় আফসোসের জায়গা বোধ হয় এটাই। শুধু তাই না, 65 বল খেলেছেন যদি আমি ভুল না করি, তাওহিদ হৃদয় ছক্কা মেরেছেন কেবল একটা। অর্থাৎ এটাই হচ্ছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপের দশা। তবে তাওহিদ হৃদয় খেলছে সেটা পুরোপুরি নিশ্চিত, কারণ প্রপার মিডল অর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয় ছাড়া আর কাউকেই মনে করছে না টিম ম্যানেজমেন্ট। আর সেক্ষেত্রে তাওহিদ হৃদয় আরও, অর্থাৎ পুরো এশিয়া কাপটাই হয়তো সুযোগ পেতে যাচ্ছেন, যদি না খুব খারাপ পারফরমেন্স করেন তিনি। পারভেজ নিমন কি ফিরছেন? সেই ফেরার সম্ভাবনা কম, কারণ একটু স্লো খেললেও সাইফ হাসান দারুণ একটা শুরু পেয়েছিল বাংলাদেশ দল। অর্থাৎ 50-র ওপর পার্টনারশিপ অনেক দিন পরে, যেখানে সাইফের সাথে ছিলেন তানজিদ হাসান তামিম। তানজিদ দারুণ খেলছিলেন, সেটাকে সঙ্গ দিয়েছিলেন সাইফ হাসান। তাই সাইফকে বসানো বা বাদ দেওয়ার পরিকল্পনা হয়তো টিম ম্যানেজমেন্ট করবে না, বা টিম ম্যানেজমেন্টের নাই। তাছাড়া সাইফের ওভারটা প্রয়োজনে 1-2 ওভার বোলিং করার যে সামর্থ্য, সেটাও সাইফকে এগিয়ে রাখবে। পেসার হয়তো একটা পেস ইউনিটে হয়তো একটা পরিবর্তন আসতে পারে। তানজিম সাকিব হয়তো বা ফিরতে পারেন। সেক্ষেত্রে যদি একটা পরিবর্তন হয়, সেক্ষেত্রে মাহেদী হাসানের পরিবর্তে হয়তোবা তানজিম সাকিবকে খেলানো হলেও হতে পারে। এই ছিল টিম আপডেট। কিছুক্ষণ পরেই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। যে 11ই খেলুক, সেই 11ই হবে বাংলাদেশের। চলছে এশিয়া কাপ, আর আপনি এশিয়া কাপ দেখবেন অবশ্যই ট্রফিতে। এশিয়া কাপ আপনি দেখতে পারেন ট্রফিতে। শ্রীলঙ্কার বিপক্ষে যদি জয় পায় বাংলাদেশ, তবে সুপার 4-এ অর্থাৎ ফাইনালের রেসে অনেকটাই এগিয়ে যাবে বাংলাদেশ দল। কারণ পরের 2 ম্যাচ ভারত এবং পাকিস্তানের সাথে, ভারতের থেকে অনেক পিছিয়ে থাকলেও পাকিস্তানের সাথে সাম্প্রতিক পারফরমেন্সে বাংলাদেশের খুব একটা পার্থক্য নাই। অর্থাৎ বাংলাদেশ অনেকাংশে অনেক দিক থেকে পাকিস্তানের থেকে হয়তো খানিকটা এগিয়েই থাকবে। দুবাই থেকে মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।